আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করছেন তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে গতকাল রবিবার গেল আমি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও চাঁদমহলে রকস্টার ছবিটা দেখতে গেলাম। যাইয়া দেখি সিনেমা হলে দর্শক নাই, কিন্তু গতকালটাই একটা রিভিউ দিয়েছি আপনাদেরকে, ওটা আপনারা দেখেছেন। আমি বলতে চাই, সিনেপ্লেক্সে টিকিট পায় সিঙ্গেল স্ক্রিনে লোক নাই, কারণ সিঙ্গেল স্ক্রিনের পরিবেশটা তেমন একটা ভালো না। সিনেপ্লেক্সে এসি আছে, তারপরে হলের যে গেট আপ, এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে পাবেন না। আরেকটা বিষয় হলো, পাবলিক চায় শাকিব খানকে সবসময় অ্যাকশন ছবিতে, কিন্তু আমি বলতে চাই কি, অ্যাকশন ছবি সবসময় দেওয়াটা উচিত না। এক এক সময় রোমান্টিক সুপারহিট অ্যাকশন মিলাইয়া দিতে, তাহলে ছবি আরও ভালো চলবে সিনেমা হলে। এখন আমরা গত ঈদে দেখেছি 2025-এ যে রোজার ঈদেও দেখেছি প্রিন্স। সব ছবি যদি এক দাসের হয়, এক ধরনের হয়, তাহলে কিন্তু জনগণ আছে না, সিনেমা হলে যাবে না। কিছু কিছু লোকের কাছে অ্যাকশন ছবি ভালো লাগে, আবার কিছু লোকের কাছে রোমান্টিক ছবিও ভালো লাগে। তো এখন যে ছবিটা দেখলাম আমরা রকস্টার, এই রকস্টারে মানে যেই সাকিব খানকে নিয়ে, একটা শিল্পীকে নিয়ে ছবিটার সমস্ত সংলাপ এবং গল্প, কিন্তু ছবিটার মান আরও সুন্দর হতে পারতো। এখানে কমেডির দরকার ছিল, দুই একটা ফাইটও দরকার ছিল। রোমান্টিক ছবি, এটাকে বলা হয় স্যাড রোমান্টিক। এই দুইটা দাসে এই গল্পটা তৈরি হয়েছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে সিঙ্গেল স্ক্রিন আমরা যে ছবিগুলো দেখি, ছবির ধারাবাহিকতা বা সাউন্ড সিস্টেম ভালোই লাগে, কিন্তু রকস্টারের ছবি এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষের মাথা মানে দৈরা জায়গা। এই যে সাউন্ডের যে শব্দ, সাউন্ডের যে আওয়াজ, এই আওয়াজে অনেকেরই মানে মাথা গরম হয়ে যায়। সোজা কথা, মানে এত ক্যান এত বেস গিটারের আওয়াজ, লিড গিটারের আওয়াজ, এই ধরনের মানে ছবিতে আর একটু রোমান্টিকতা থাকার দরকার ছিল মিউজিকের মধ্যে। কিন্তু এমন মিউজিক ঢুকাইছেন যে মাথা দইরা যায় না। এটা কোন ধরনের ছবি করছেন? আর পরিচালক যারা নতুন আছেন তাদেরকে বলবো, একটা ছবির গল্প যারা আপনারা তৈরি করেন, অ্যাকশন, রোমান্টিক, কমেডি এবং সুপারহিট, এই চারটা সাবজেক্টের মধ্যে একটা গল্প তৈরি করেন, সিনেমা হলে দেখবেন যে হুমড়ি খেয়ে দর্শক